ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের অষ্টম শ্রেণী বা ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি আলোচনা করতে চলেছি। বন্ধুরা, যে প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। বন্ধুরা, তাহলে দেখে নাও সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসারে অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। যে প্রশ্নপত্রের মান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। বন্ধুরা, উত্তর সহ এই প্রশ্নপত্রটি আলোচনা করতে চলেছি। প্রথম এক দাগে আমরা দেখে নেব। এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট 14 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম প্রশ্ন এক দাগে, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে। উত্তর জমিদার সভা। নেক্সট 2 নম্বর প্রশ্ন, জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন। উত্তর নবগোপাল মিত্র। 3 নম্বর প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন। উত্তর লর্ড নর্থব্রুক। 4 নম্বর প্রশ্ন, খিলাফত আন্দোলন সংগঠিত হয় 1919 সালে। 5 নম্বর প্রশ্ন, চৌরি চৌরা ঘটনার প্রতিবাদে গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেন। উত্তর অসহযোগ আন্দোলন 1922 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী। 6 নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে পরিচিত। উত্তর খান আব্দুল গফর খান। 7 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন ব্যক্তি জালালাবাদের যুদ্ধের সাথে সম্পর্কিত নয়। এখানে আছে গণেশ ঘোষ জালালাবাদের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ছিলেন। অনন্ত সিংহ তিনি ছিলেন। হিমাংশু সেন তিনিও ছিলেন কিন্তু ছিলেন না আশফাক উল্লাহ। এরপর আমরা গান্ধী বুড়ি নামে পরিচিত। এরপরে আমরা দেখব গান্ধী বুড়ি নামে পরিচিত এর মধ্যে উত্তর মাতঙ্গিনী হাজরা। 9 নম্বর প্রশ্ন, 1924 সালে কলকাতা কর্পোরেশনের মেয়র হন। উত্তর চিত্তরঞ্জন দাস। 10 নম্বর প্রশ্ন, 1939 সালে সুভাষচন্দ্র ত্রিপুরী কংগ্রেসের সভাপতি পদে বসেন পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে। 1939 দেখো 10 দাগের প্রশ্ন আবার দেখে নাও। 1939 সালে সুভাষচন্দ্র ত্রিপুরী কংগ্রেসের সভাপতি পদে বসেন পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে। 11 নম্বর প্রশ্ন, রোমান হরফের 11, নৌ বিদ্রোহ ঘোষণা করেন। উত্তর তলোয়ার জাহাজের সেনারা। 12 নম্বর প্রশ্ন, সারে জাহা সে আচ্ছা দেশাত্মবোধক গানটির রচয়িতা। উত্তর মোহাম্মদ ইকবাল। 13 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন। উত্তর প্রথমেই রয়েছে A.K. ফজলুল হক। 14 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স। উত্তর 35 বছর। এবার আমরা 2 দাগের প্রশ্ন দেখে নেব। 2 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর 1, ঠিক বা ভুল লেখো। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়। উত্তর দক্ষিণ ভারতে, এটি ঠিক। 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রফুল্ল চন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। শূন্যস্থানে প্রফুল্ল চন্দ্র ঘোষ। নেক্সট, এবার এই প্রশ্নপত্রের নেক্সট পৃষ্ঠা বা পরের পাতা আমরা দেখে নেব। এবার দেখে নেওয়া যাক 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। সংবিধানে বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কত। উত্তর 545। 4 নম্বর প্রশ্ন, 42তম সংবিধান সংশোধন কবে হয়। উত্তর 1976 সালে। 5 নম্বর প্রশ্ন, ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন। উত্তর স্যার সৈয়দ আহমেদ খান। 6 নম্বর প্রশ্ন, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন। উত্তর চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। 7 নম্বর প্রশ্ন, দিল্লি চুক্তি কি। উত্তর 1931 খ্রিস্টাব্দে গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাকে দিল্লি চুক্তি বলা হয়। 8 নম্বর প্রশ্ন, পারিবারিক হিংসা রোধ আইন পাশ হয় কবে। 2005 সালে। পারিবারিক হিংসা রোধ আইন পাশ হয় 2005 সালে। নেক্সট আমরা দেখে নেব এখানে 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। এখানে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে।
প্রথম আমরা দেখে নেব ক স্তম্ভ ও খ স্তম্ভ। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথম এখানে দেখে নেওয়া যাক হিন্দু প্যাট্রিয়ট, উত্তর নীল বিদ্রোহ। 2 র্যামসে ম্যাকডোনাল্ড, উত্তর হবে সাম্প্রদায়িক বাটোয়ারা। 3 নম্বর প্রশ্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উত্তর হবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। 4 নম্বর প্রশ্ন এ নেশন ইন মেকিং, উত্তর SN ব্যানার্জি। 5 নম্বর প্রশ্ন ঢাকা অনুশীলন সমিতি, উত্তর পুলিন বিহারী দাস। 6 নম্বর প্রশ্ন সত্যশোধক সমাজ, উত্তর জ্যোতিরাও ফুলে। নেক্সট আমরা দেখে নেব 4 দাগের প্রশ্ন ও তার উত্তর। নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 4 দাগের নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। এর জন্য রয়েছে 12 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। এই প্রশ্নগুলো তোমরা বই দেখে উত্তর করে নাও, ভালো করে পড়ে নাও। 4-1 পাকিস্তান প্রস্তাব কি? 2 নম্বর প্রশ্ন ফিল্টারেশন থিওরি কি? 3 নম্বর প্রশ্ন রাওলাট আইন কি? 4 নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? 5 গান্ধীর সত্যাগ্রহের আদর্শ কি ছিল? 6 স্বরাজ্যপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলো কি ছিল? 7 ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র কেন বলে? 8 ইলবার্ট বিল বিতর্ক কি? 9 দাগের প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে উত্থাপন করেন? এরপর আমরা নেক্সট দেখব 5 দাগের প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বইয়ের থেকে ভালো করে পড়ে নেবে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 15 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 দাগের প্রশ্ন মর্লে মিন্টো সংস্কার বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন ভারতের সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের কারণ কি? অথবা পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাগুলি সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলন সম্পর্কে লেখো অথবা চিপকো আন্দোলন কি? 4 নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বলতে কি বোঝায়? অথবা অলিন্দ যুদ্ধ কি? 5 নম্বর প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? এর গুরুত্ব লেখো অথবা কাকরি ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝায়? এরপর নেক্সট আমরা দেখব 6 দাগে নিচের প্রশ্নগুলির যে কোনো দুটির উত্তর লেখো। এখানে টিকা লেখো। এর জন্য রয়েছে 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2.5 মার্ক, অর্থাৎ 2 × 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। 6-1 চম্পারণ সত্যাগ্রহ। 2 সভা সমিতির যুগ। 3 চরমপন্থী রাজনীতি। এই 3টির ভিতর 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 7 যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। এখানে দেখো 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। প্রথম 6-1 ভারতীয় সংবিধানের বিভিন্ন মৌলিক অধিকারগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি ও তার আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। 3 নম্বর প্রশ্ন আইন অমান্য আন্দোলনের জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল? বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।